আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টি থেকে তোমাদেরকে প্রথম ও দ্বিতীয় সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে খুদে বাগান টেরারিয়াম। তোমাদেরকে এখানে এই অধ্যায়টি লেখাগুলোতে বলা হয়েছে টেরারিয়াম। অবাক লাগছে? এটা অনেকটা অ্যাকোরিয়ামের মতো দেখতে। টেরারিয়াম হলো ঘরের কোণে ছোট বাগান, বদ্ধ পরিসরে স্বয়ংসম্পূর্ণভাবে বাস্তুতন্ত্র গড়ে তোলা। টেরা অর্থ স্থলভাগ, সেই বিবেচনায় বদ্ধ স্থলভাগে বাস্তুতন্ত্র। এবার টেরারিয়াম তৈরি করলে কেমন হয়? যদি টেরারিয়াম তৈরির মাধ্যমে বিজ্ঞান শেখা যায় তাহলে তো সেটা আরও আনন্দের। এরপর এখানে তোমাদেরকে প্রথম ও দ্বিতীয় সেশনের লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে শুরুতেই কাজ হলো শিক্ষকের সহযোগিতায় কয়েকটি দলে ভাগ হওয়া। বিদ্যালয়ের আশেপাশে প্রকৃতির বিভিন্ন প্রাণী, গরু, ছাগল, বিভিন্ন পাখি, টিকটিকি, বিভিন্ন পোকামাকড় ও উদ্ভিদ কিভাবে বেড়ে ওঠে ও টিকে থাকে তার কারণ দলগতভাবে পর্যবেক্ষণ করবে। কোন দল কোন প্রাণী বা উদ্ভিদ পর্যবেক্ষণ করবে তা পূর্বেই নির্ধারণ করে নাও। দলের পর্যবেক্ষণকৃত তথ্য ছক একে দলের যে কোনো একজন লিখে রাখো। শিক্ষকের সহযোগিতায় প্রত্যেক দল শ্রেণীতে ফিরে পর্যবেক্ষণে তথ্য উপস্থাপন করবে। তাহলে তোমাদেরকে এখানে প্রথম ও দ্বিতীয় সেশনে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে তোমাদেরকে তোমাদের পর্যবেক্ষণকৃত তথ্য এই ছকটিতে লিখে রাখতে হবে। এই ছকটিতে তোমাদেরকে প্রথমে লিখতে হবে দলের নাম, এরপরে হচ্ছে নির্বাচিত জীবের নাম, যে কোনো প্রাণী অথবা গাছ, এরপরে এই প্রাণীগুলোর আবাসস্থল কেমন, এরা কিভাবে বেড়ে উঠছে, এরা টিকে থাকতে কি কি মোকাবেলা করে, এদের খাদ্য কী। এই তথ্যগুলো তোমাদেরকে এই ছকটিতে লিখে রাখতে হবে। এই ছকটির জন্য তোমরা তোমাদের আশেপাশে পর্যবেক্ষণ করা তথ্যগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে। আমি তোমাদেরকে এই ছকটির জন্য একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনোত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের পর্যবেক্ষণ করা তথ্যগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে। চলো তাহলে আমরা নমুনোত্তরটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছকটিতে আমি এখানে প্রথমেই দলের নাম লিখেছি। দলের নাম হচ্ছে শাপলা। এরপরে হচ্ছে নির্বাচিত জীবের নাম, যে কোনো একটি প্রাণী অথবা গাছ। আমি এখানে প্রথমেই গাছের নাম লিখেছি মোষ। এই জীবটির আবাসস্থল আর্দ্র, স্যাঁতসেঁতে মাটি, পুরনো দেওয়াল ইত্যাদি স্থানে জন্মায়। এরা যেভাবে বেড়ে ওঠে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করে বেড়ে ওঠে। এরা টিকে থাকতে অতিরিক্ত তাপমাত্রা, পানি স্বল্পতা, গবাদি পশু কর্তৃক ভক্ষণ প্রভৃতি মোকাবেলা করে। এদের খাদ্যগুলো হচ্ছে মাটি ও বাতাস থেকে খাদ্য গ্রহণ করে, মাটিতে অবস্থিত খাদ্য উপাদান মূলের সাহায্যে খাদ্য হিসেবে শোষণ করে। এরপরে নিচে এখানে আমি একটি প্রাণীর নাম লিখেছি। প্রাণীটি হচ্ছে চড়ুই পাখি। এদের আবাসস্থল হচ্ছে ঘরের চালার ফোকর, জানালার সানসেট, গাছের ডাল প্রভৃতি স্থানে বসবাস করে। এরা যেভাবে বেড়ে ওঠে খাদ্য গ্রহণের মাধ্যমে বেড়ে ওঠে। এরা টিকে থাকতে যে কাজগুলো মোকাবেলা করে বাসস্থান তৈরির উপযুক্ত স্থান স্বল্পতা, শত্রুর আক্রমণ, খাদ্যের স্বল্পতা প্রভৃতি। এদের খাদ্য হচ্ছে ধান, চাল, গমসহ বিভিন্ন শস্যদানা, ভাত, বিভিন্ন কীটপতঙ্গ ইত্যাদি। এরপরে তোমাদেরকে এই ছকটির নিচে বলা হয়েছে এই জীবদের বেঁচে থাকতে কি কি শরীরবৃত্তীয় প্রক্রিয়া চালু রাখতে হয় তুমি কি অনুমান করতে পারো? মানুষের কথা চিন্তা করো। বেঁচে থাকতে আমাদের খেতে হয়, শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে হয়, বেড়ে উঠতে হয়, বংশবৃদ্ধি করতে হয়। অন্যান্য জীবের ক্ষেত্রে, বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা কি একই? নিজের আলোচনা করে দেখো। মানুষের সাথে উদ্ভিদের খাদ্য গ্রহণ ও শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া তুলনা করে দেখো তো। দলে আলোচনা করে দেখো এই দুটি প্রক্রিয়ার ক্ষেত্রে উদ্ভিদের সাথে আমাদের কি কি মিল বা অমিল রয়েছে। নিজেদের চিন্তা অন্যদের সামনে উপস্থাপন করো। উপস্থাপনাটি বিভিন্নভাবে হতে পারে, যেমন নাটকের মাধ্যমে প্রকৃতির বিভিন্ন প্রাণী ও গাছের চরিত্র তোমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারো। সংলাপে প্রাণী ও উদ্ভিদের বেড়ে ওঠা, টিকে থাকা, খাদ্য গ্রহণ ইত্যাদি প্রাধান্য পেতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।